আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের কাছে খুবই খুবই সুস্বাদু একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হাঁসের মাংস। আজকে আমি রান্না করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করব। অনেকেই বলে থাকেন হাঁসের মাংস রান্না করলে নাকি গন্ধ লাগে, স্বাদ লাগে না। আমার রান্নাটা পুরো ফলো করে রান্না করলে আপনাদের কাছে আজকে হাঁসের মাংসটা একদম পারফেক্ট রান্না হবে। দেখুন কি সুন্দর গ্রেভিটা, কি সুন্দর গাঢ় হয়েছে আমার, আর দেখতেও খুব সুন্দর এবং লোভনীয় লাগছে এই রান্নাটা। এই হাঁসের মাংসটা ভুনা খিচুড়ি দিয়ে খেলে কিন্তু একদম জমে যাবে। আজকে আমি এই হাঁসের মাংসটা ভুনা খিচুড়ি দিয়েই পরিবেশন করব। কিন্তু আমি হাঁসের মাংসটা কিভাবে রান্না করলাম, চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাঁস কেটে নিয়েছি, চামড়াটিকে ছিলে ফেলে দিয়েছি আমি। আপনারা চাইলে চামড়া রেখে কাটতে পারেন। হাঁসটাকে রান্নার সময় আমি হাঁসের মাংসটাকে আরও কয়েকবার ধুয়ে নিব। আমি এটাকে জাস্ট একবার ধুয়েছি, এটাকে আমি আরও কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব রান্নার আগে। এখন আমি এর জন্য একটা মশলা তৈরি করতে হবে। এই মশলাটাকে রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ, দারচিনি, এলাচ, জয়ত্রীর পাতা, এরপর লং নিয়েছি, শাহি জিরা নিয়েছি একটু, গোলমরিচ আর নর্মাল জিরাটা নিয়েছি। এটা আমি পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে নিব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো, আর মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ হবে পেঁয়াজ কুচি আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। একটি স্টার মশলা দিয়েছি, আর একটি কালো এলাচ, আর 3টে তেজপাতা দিয়ে তারপরে এগুলোকে একটু হালকা সময় নিয়ে ভেজে নিব। শুধু 1 মিনিট ভাজলেই হবে। এই মশলাটা গ্রান ছেড়ে দিলেই তারপর বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। পেঁয়াজের কালার কোনো একদম ব্রাউন করা লাগবে না, জাস্ট 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি কিন্তু এটাকে 1 মিনিট ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গ্রান চলে আসছে। এবার যেই মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা যদি এইভাবে বাসায় ঘরে ব্লেন্ডার বা পাটায় বেটে নেন, মাংসের রেজাল্টটা কিন্তু খুবই ভালো আসে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আছে। এটাকে আমি দিয়ে একটু 1 মিনিট ভেজে নিব। 1 মিনিটের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মেশাতে হবে। আপনাদের মাংসটা যতটা বেশি হবে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। আমার এখানে 2টো হাঁস ছিল, তাই 2টো হাঁসের পরিমাণের মতোই আমি এরকম মশলাটা অ্যাড করেছি। হাঁসগুলো খুবই ছোট সাইজের ছিল, তাই আমি এখানে মাংসটা খুবই অল্প দেখাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের ফাঁকিটা 1.5 চা চামচের মতো আমি এখানে দিলাম। যেহেতু আমরা জালটা একটু বেশি খাই তাই একটু বেশি দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া উঁচু করে দিয়েছি। ধনিয়া ফাঁকি দিলাম 2 চা চামচ। তারপরে জিরা ফাঁকি দিয়ে দিব। যেহেতু জিরাটা আমি আগে থেকে টেলে রেখেছি, অল্প দিয়েছি। আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিব, তার জন্য একটু দিব পানি। যদি মশলাটা পানি ছাড়া কষাতে যাই দেখা যাচ্ছে তলানিতে পাতিলের লেগে যেতে পারে আর পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে। এর জন্য হালকা পরিমাণের পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন। আমি ঢাকনা ডেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। কোনো রকমই মশলাটাকে পুড়তে দেওয়া যাবে না, একটু পাশে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে এটাকে দেখে শুনে নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। এখন মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংসের পিসগুলো। আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন। এখন এই মাংসগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মাংসের গায়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে।
তারপর ঢাকনা ডেকে এটাকে কষিয়ে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখুন কিছু পানি কিন্তু ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে নিতে হবে। চেক করতে হবে যে মাংসটার মশলাটা যেন পাতিলে না লেগে যায়। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর চলে আসছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটাকে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পর পর আমি 20 মিনিট এটাকে কষিয়ে নিব। দেখুন খুবই সময় নিয়ে আমি দাঁড়িয়ে থেকে একটু পর পর নেড়েচেড়ে নিচ্ছিলাম আর এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এটাকে 20 মিনিট ঘড়ি ধরে কষিয়ে নিয়েছি। যত ভালো কষানো হবে মাংসটা খেতে তত ভালোই মজা লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে কষানো, দেখতেই পাচ্ছেন একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি গরম পানি করে রেখেছি, এটাকে দিয়ে দিব। হাঁসের মাংসের মধ্যে চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে, কখনোই ঠান্ডা পানিটা অ্যাড করবেন না। গরম পানিটা দিলে মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। এবার পানিটা দেওয়ার পর যেহেতু আমি আজকে মাংসটা ভুনা করব তাই পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যদি আলু দিয়ে রান্না করেন তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। সামনে দাঁড়িয়ে থেকে বলক তুলে নিলাম। এখন ঢাকনা ডেকে এটাকে রান্না করব আরও 20 মিনিটের জন্য, মিডিয়াম টু লো আছে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা এখন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু একটু বেশি আছে। আমি ঝোলটাকে আরও 10 মিনিট এটাকে রান্না করে কমিয়ে নিব। দেখুন ঝোলটা একটু বেশি আছে। এখানে এখন গরম মশলা দিয়ে দিব, এটা কিন্তু দিতেই হবে। এটা দিলে গ্রান বা স্বাদ আরও বেশি চলে আসবে, তাই এটা দিবেন। এখানে 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে মিডিয়াম টু লো আছে আমি ঢাকনা ডেকে রান্না করে নামিয়ে নিব। প্রথমে আমি মাংসটাকে 20 মিনিট কষিয়েছিলাম, তারপর মাংসের পানি দেওয়ার পর আমি 20 মিনিট এটাকে আর জাল করে নিয়েছি। এখন আমি আরও 10 মিনিট এটাকে দমে মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিব। মোট আমার হাঁসের মাংসটা রান্না করতে 50 মিনিট লেগেছিল। এই যে ফাইনালি আমার হাঁসের মাংসটা এই যে রান্না হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটি কালার চলে আসছে রান্নার মধ্যে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই রান্নাটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই হাঁসের মাংসটা। অনেকেই বলে থাকে যে হাঁসের মাংস থেকে গন্ধ আসে রান্না করলে আর খেতে ভালো লাগে না। এভাবে আমার ভিডিওটি ফলো করে রান্না করলে আপনার হাঁসের মাংসটা খেতে অনেক অনেক মজার হবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আগামী রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।